আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দাজ্জাল কখন বের হবে? ইসলামের তথ্য মতে দাজ্জাল এখনো প্রকাশিত হয়নি, তবে সে পৃথিবীতে নির্দিষ্ট একটি স্থানে বন্দী অবস্থায় আছে। হাদিসের বিবরণ অনুযায়ী সে পূর্ব দিকের কোনো দ্বীপে বা সমুদ্রের মাঝে অবস্থান করছে। তার আবির্ভাব হবে শেষ জমানায় বা কিয়ামতের আগে, যা পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা বা বিপর্যয় হিসেবে গণ্য হবে। কোরআনের বর্ণনা, পবিত্র কোরআনে দাজ্জাল শব্দটি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে কোরআনের একাধিক আয়াতে দাজ্জালের আগমনের পূর্বাভাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা আল আনআমের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা ইলা আখিরিল আয়া। সূরা যুখরুফের 61 নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসির দাজ্জালের আগমনের কথা উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনা, হাদিসে দাজ্জালের অবস্থান ও আগমন সম্পর্কে বিস্তারিত বর্ণিত রয়েছে। অবস্থান: সহিহ মুসলিমে বর্ণিত তামিম দারির এক হাদিস থেকে জানা যায়, দাজ্জাল একটি দ্বীপে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বন্দী আছে, সেখান থেকে মুক্তির অপেক্ষা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, বিশেষ করে খোরাসান বর্তমান ইরান অঞ্চল থেকে তার আবির্ভাব ঘটবে। সেখান থেকে সে সমগ্র পৃথিবীতে ফিতনা ছড়াবে। দাজ্জাল থেকে মুক্তির উপায়: দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। সূরা আল কাহফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করার নির্দেশ দিয়েছেন।